ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও থাম্বনেল দেখি আপনি হয়তো বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমানে আমাদের দেশে চলছে রমজান মাস। আর এই রমজান মাসে আমরা যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি চিন্তিত থাকি সেটি হচ্ছে কোন খাবারটি আমাদের শরীরের জন্য উপকারী আর কোন খাবারটি বা আমাদের শরীরের জন্য ক্ষতিকর সে বিষয়টি সম্পর্কে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মূলত একটি সুপারফুড নিয়ে আলোচনা করব। মূলত সুপারফুড বলতে ওই জাতীয় খাবারকেই বোঝায় যেসব খাবার খেলে আমরা একসাথে অনেক ধরনের পুষ্টি উপাদান একত্রে পেয়ে থাকি। বন্ধুরা, আজকে মূলত আমরা বিটরুট সম্পর্কে আলোচনা করব। আর এই বিটরুট বর্তমানে আমাদের দেশে অনেক বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে এবং আমাদের দেশের কৃষকরাও বর্তমানে এই বিটরুটকে বাণিজ্যিকভাবে চাষ করতে শুরু করেছে। তাই বিটরুট বর্তমানে আমাদের খুবই সহজলভ্য একটি সবজি হিসেবে পরিচিত হয়। কিন্তু বিভিন্ন গবেষণাবিদরা এই বিটরুটকে সুপারফুড বলে থাকে। তবে আমরা এই বিটরুটকে অতটা পুষ্টি সমৃদ্ধ খাবার ভাবি না, কারণ এটি নিয়ে খুব বেশি প্রচার প্রচারণা হয় না, যার ফলে আমরা বুঝি যে বিটরুট আসলে অন্যান্য সবজির মতো খুবই সাধারণ একটি খাবার। কিন্তু আসলে বিটরুট একটি সুপারফুড। এই বিটরুটে বিভিন্ন ধরনের খনিজ উপাদান এবং বিভিন্ন ধরনের ভিটামিন একত্রে পাওয়া যায়। যেমন এই বিটরুটে রয়েছে আয়রন, জিঙ্ক, আয়োডিন, ফোলেট, এছাড়াও রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এবং ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে রয়েছে ভিটামিন বি6 এবং ভিটামিন বি9 এবং এর বাইরেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আর এ সকল পুষ্টি উপাদানগুলো আমরা যদি একটি নির্দিষ্ট খাবারের মাধ্যমে পেয়ে যাই, তাহলে আমাদের কিন্তু খরচের দিক দিয়েও আমরা অনেক বেশি উপকৃত হব। তাই এই বিটরুটকে আমরা প্রতিদিন ইফতারের সময় বা সেহরির সময় খেতে পারি। বিটরুটকে বিভিন্নভাবে খাওয়া যায়, যেমন অনেকেই এটি সবজি হিসেবে খায়, আবার অনেকেই এটিকে সালাদ হিসেবে খেয়ে থাকে। তাই যে কোনো মাধ্যমেই হোক, আপনি এই বিটরুট যদি নিয়মিতভাবে খেতে পারেন, তাহলে এটি আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের থেকে আমাদেরকে রক্ষা করবে। চলুন বন্ধুরা, তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিই এই বিটরুট খেলে আমাদের শরীরে কি কি উন্নতি হতে পারে, বা এই বিটরুট কিভাবেই বা এই রমজানের সময় আমাদের সহযোগিতা করতে পারে। চলুন তাহলে জেনে নিই বিটরুটের কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা সম্পর্কে। উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বিটরুট অনেক উপকারী। এতে রয়েছে রক্তনালীর জন্য বিশেষ উপকারী নাইট্রেটস, যা রক্তনালী প্রসারিত করে, আর এটি আমাদের রক্তনালী প্রসারিত করে আমাদের রক্তচাপ কমিয়ে দেয়। এরপরে আমাদের মধ্যে অনেকেই অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে ঠিকমতো রোজা রাখতে পারি না। এই বিটরুট নিয়মিত খেলে এটি আমাদের রক্তের শর্করার মাত্রা কমিয়ে দেয়, যার ফলে ডায়াবেটিস থাকে নিয়ন্ত্রণে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রতিনিয়ত পর্যাপ্ত পরিমাণ বিটরুট খেতে পারেন। এরপরে বিটরুট ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজম ক্ষমতা উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যর সমস্যা প্রতিরোধ করে। এছাড়াও এটি আমাদের পাকস্থলীর বা অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে দেয়। তাই আমাদের মধ্যে যাদের পেটজনিত বিভিন্ন সমস্যা রয়েছে, তারা এই বিটরুট খেলে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেন। এরপরে বিটরুটে আছে টালাইন নামক এক প্রকার বিশেষ ধরনের প্রদাহ বিরোধী যৌগ বা উপাদান, যা প্রদাহ সৃষ্টিকারী রোগকে নিয়ন্ত্রণ করে। তাই যাদের প্রদাহজনিত বা শরীরের ব্যথার রোগ রয়েছে, তারা এটি খেতে পারেন। এরপরে আমাদের মধ্যে অনেকেরই রয়েছে রক্তের কোলেস্টেরল বা রক্তের চর্বি। আর রক্তে কোলেস্টেরল বেশি থাকলে বিটরুটের জুস তা কমাতে সাহায্য করে। তাই রমজানে ইফতারিতে খাবার খাওয়ার ভয় যাদের রয়েছে, তারা এই বিটরুট খেতে পারেন।